নমস্কার বন্ধুগণ, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা আমার পুরো ব্লগটা দেখবেন। আজ আমি আমার গুরুদেবের সাথে দুয়ারবন চলে যাচ্ছি। এখানে প্রোগ্রাম আছে, গুরু মহারাজের প্রোগ্রাম, বৈদিক শান্তি যজ্ঞ, গুরু মহারাজের আরতি হবে। তারপর আপনাদের সাথে এগুলো আমি সব কিছু শেয়ার করব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। और ये आपकी चीजों का एक्सक्लूसिव एक्सेस ताकि सोफे पर बैठे बैठे आप सुपर पैक कर सकें। 1 महीना फ्री में ट्राई करें। देखा छी আমি দাঁড়ান। এই দেখুন, আজ ওরা সবাই দীক্ষা নেবে। তো ওই যে মহারাজ দেখতে পাচ্ছেন, উনি ওদেরকে দীক্ষা নেওয়ার আগে যা যা করতে হয় আর কি, শরীর শুদ্ধ সবকিছু এসব উনি বলে দিচ্ছেন। বৃহস্পতিবার বা যাদের মানে সুবিধা মতো, যদি বৃহস্পতিবার যদি অসুবিধা থাকে বুধবারে হয়। বুধবারে কেউ কেউ আছে বুধবারে খায়। গুরু মহারাজ উনার জন্মতিথি, আবির্ভাব, ওই দিনে তিনি আবির্ভাব হয়েছিলেন 1896 খ্রিস্টাব্দে 29শে জানুয়ারি, পূর্ণময়ী মাঘী পূর্ণিমা তিথিতে উনার আবির্ভাব তিথি বুধবার। দীক্ষা নেওয়ার পর কি কি নিয়ম পালন করতে হয় সেগুলো উনি বলে দিচ্ছেন। ত্রিসন্ধ্যা জপ না করলে মিনিমাম রোজ একবারে জপ করতে হবে 108 বার। তিনবার যদি পারেন, সকাল সন্ধ্যা যদি না পারেন তাহলে মিনিমাম ডেইলি একবার জপ করতেই হবে 108 বার। ঠিক আছে, 108 বার মানে এটা মানে একদম নিম্নতম। আর গুরু মহারাজ স্বয়ং শিব। আমরা এখন একটু বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, দেখি আশপাশে একটু দেখছি কিরকম লাগছে না লাগছে। এই সেকেন্ড টাইম আসলাম আমি এখানে, না হয় 5-6 বছর হয়ে গেল এরকমই হবে। বেশ ভালোই লাগছে। গ্রাম আলাদাই জিনিস। গ্রামে গেলে গ্রামের যে একটা পরিবেশ, আপনত্ব, ওই জিনিসটা কিন্তু আপনি ওই জিনিসটা টাউনে পাওয়া যায় না। টাউনে তো মানুষের মধ্যে প্রাণ নেই, কিন্তু গ্রামে প্রাণ, ভালোবাসা মানে এত বেশি থাকে আর কি। মানে এটা তো আপনারা সবাই হয়তো জানেন, যারা গ্রামের তারা তো নিশ্চয়ই জানেন। কি আর আলাদা করে বলবো, গ্রামের পরিবেশটাই আলাদা। আর টাউনে তো সব মানুষ এখন আজকালকে সব সেলফ সেন্টার, নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। হয়তো শুনলে অনেকেই খারাপ পাবে আমাকে, আমি এরকম বলছি, কিন্তু যেটা বলছি একবারে বাস্তব কথা। বন্ধুরা, এই দেখুন পুলটা, বাঁশের পুল দেখতে পাচ্ছেন। নিচে এই দেখুন জল আছে, খাল আর কি। এদিকে বাঁশের পুল। যখন বর্ষার টাইম তো পুরো এটা ভরে যায়। যাকে এই দেখুন পূর্ণিমা দিয়ে এসছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর জন্য এখানে চলে আসলাম। আপনারা দেখুন, উপভোগ করুন। অনেকেই হয়তো এটা দেখেননি কোনোদিন, আজ দেখবেন। ওই মহারাজ উনি তিনসুকিয়া থেকে এসছেন, মানে গুরুদেব নিয়ে এসছেন এই প্রোগ্রামের জন্য আর কি। তো এখন উনি বক্তৃতা দিচ্ছেন। তিনি কে, তার সম্বন্ধে আমরা একটু অনেকেই দীক্ষা নিয়েছেন। অনেকেই আমাদের জিজ্ঞেস করেছিলাম যে ভারত সরকারের প্রতিষ্ঠাতার নাম শুধু ভালোভাবে জানেন না। তো আপনারা যারা আশ্রয় নিয়েছেন ভারত সরকারের সঙ্গে, তার সম্বন্ধে একটু আপনাদেরকে জানতে হবে। উনি কে, উনার সম্বন্ধে আপনাদেরকে জানা অবশ্যই দরকার। কারণ ভারত সরকার সময়ের প্রতিষ্ঠাতা হলেন যুগাচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজ।
আজ থেকে 125 বছর 1896 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি বাংলাদেশের তখনকার অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমা বাজিতপুর গ্রামে উনার আবির্ভাব। উনার পিতার নাম ছিল বিষ্ণুচরণ ভূঁইয়া আর মাতা ছিলেন সারদা দেবী। ওরা তাদের জমিদারের সঙ্গে বিষ্ণুচরণ ভূঁইয়ার মামলায় মিথ্যা মামলায় জড়িয়ে পড়েছিলেন। প্রায় 20 বছর মামলা মোকদ্দমা চলছিল। সেই মামলায় জড়িত তিনি তার গৃহদেবতা নীলকণ্ঠ শিবের কাছে দীর্ঘদিন তপস্যা করেছিলেন এবং শেষে 1 বছর অনাহার অনিদ্রায় তিনি কি করেছিলেন, সমস্ত রাত্রি অনাহার অনিদ্রায় তপস্যা করেছিলেন। তো নীলকণ্ঠ শিব তার সাথী স্ত্রী সারদা দুজনেই তারা সেই গৃহদেবতা নীলকণ্ঠ শিবের তপস্যা করার পরে একদিন গভীর রাত্রিতে তিনি তপস্যায় দেখতে পান যে স্বয়ং নীলকণ্ঠ শিব তিনি আবির্ভূত হয়ে তার পিতা শ্রী গুরুমানের পিতা বিষ্ণুদেব বলছেন আমি তোর তপস্যায় সন্তুষ্ট হয়েছি, আমি তোর পুত্ররূপে আসছি, আর এসে তোর সংসারে দুঃখ জ্বালা দূর এবং সারা বিশ্বে ওই সনাতন ধর্ম প্রচার করবো। Krishna Krishna Hare Hare